আলাইকুম। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনার সবার ভালোর জন্য বলছি। যেটা হচ্ছে, ডারউইনের একটা থিওরি ছিল যে বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে। আসলে তো এটা ভুল প্রমাণিত হয়েছে। বানর থেকে মানুষের সৃষ্টি হয় নাই। এটা যদি হতো তাহলে বানর যে আমরা যুগের পর যুগ শত শত বছর দেখে আসছি, সে বানর এখনো বানরই আছে। আর এমন কোনো বানর নাই যে অর্ধেক মানুষ অর্ধেক বানর, এরকমও পাই নাই। আর এখন আমরা যে মানুষ মানুষ কেন অন্য কোনো প্রাণীতে রূপান্তরিত হচ্ছি না, এ বিষয়টাও দেখি নাই। অতএব এটা ভুল প্রমাণিত হয়েছে। এরপরে বিষয় হচ্ছে, বিজ্ঞানীরা অনেক সায়েন্টিস্টরা এটা গবেষণা করছে যে মানুষ তো আসলে দুনিয়ার কোনো প্রাণী না। দুনিয়াতে প্রাণী যারা আছে তারা বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ যারা আছে, এদের জন্য দুনিয়া। একটা জিনিস খেয়াল করেন যে মানুষ একটা কাজ করতে গেলে অনেক ক্লান্ত হয়ে যায়, কিন্তু কোনো পশু পাখি এরা রৌদ্রেও থাকতে পারে, শীতেও থাকতে পারে, বরফেও থাকতে পারে, যে কোনো ওয়েদারে তারা থাকতে পারে। আর মানুষ কি করে? অনেক অতিরিক্ত গরম হলে এসিতে থাকে, আরাম প্রিয় মানুষ। আবার বেশি ঠান্ডা হলে অনেক ল্যাপ কম্বল গায়ে দেয়। কিন্তু কোনো জন্তু দেখছেন যে ল্যাপ কম্বল গায়ে দেয় কিংবা কোনো এসিতে থাকে? তাদের এটা প্রয়োজন হয় না, কারণ এই পৃথিবী তাদের জন্যই তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি ডাক্তার এলিস সিলভার নামে একজন বিজ্ঞানী, সেই এলিস সিলভার একটা বই লিখেছে। সেই বইটা পড়লে আপনার মাথাটা ঘুরিয়ে যাবে। যেটা হচ্ছে যে মানুষ হচ্ছে এমন একটা জীব যে অনেক আরামপ্রিয়, যে খাবার চাওয়া মাত্র পায় এবং যে কোনো কাজ করতে গেলে সে হয়রান হবে না। কারণ তার যে গ্র্যাভিটি, যেখানে মানুষ আগে থাকতো, সেই গ্রহের গ্র্যাভিটি মানে মধ্যাকর্ষণ শক্তি অনেক কম থাকতো সেখানে, কিংবা ছিলও না গ্র্যাভিটি। যেমন মহাকাশে দেখবেন মানুষ ভেসে বেড়ায় আকাশে, মানে গ্র্যাভিটি কম, মানে পৃথিবীর একটা মধ্যাকর্ষণ শক্তি থাকে। তো আমাদের পৃথিবীতে যখন প্রথম মানব এসেছিল, তারা অনেক লম্বা লম্বা ছিল, অনেক বড় ছিল। এই গ্র্যাভিটি, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে মানুষ আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে। এখন আমরা 5 ফিট 6 ফিটের উপরে কোনো মানুষ নাই। তো আগে মানুষ অনেক বড় ছিল, আদম আলাইহিস সালাম অনেক বড় ছিল, লম্বা ছিল, তার পায়ের মাপই ছিল 5 ফিট। তো বিষয় হলো, এই বিজ্ঞানী অনেক আবিষ্কার করে এটা প্রমাণ পেয়েছে যে এই মানুষ অনেক ভালো একটা জায়গায় থাকা মানুষ, এত কষ্ট করে মানুষের অভ্যাস নাই। তো উনি একটা বিধর্মী ছিল, ডাক্তার এলিস সিলভার। তো বিধর্মী থাকা অবস্থায় সে এটা প্রমাণ পেয়েছে যে কোরআন শরীফে 1400 বছর আগে যেটা বলেছে, এখন সে বিজ্ঞানী আবিষ্কার করে তাই পাচ্ছে। তাহলে আমরা অবশ্যই কোরআন শরীফের উপরে কোনো ধর্মেই টিকতে পারবে না। আর এই কোরআন শরীফ আসমানি কিতাব, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমরা যতটুকু সম্ভব যেটা জানতে পেরেছি, আমাদের যেখানে আমরা ছিলাম পূর্বপুরুষরা, সেখানে অবশ্যই অনেক আরামদায়কভাবে ছিলাম। পৃথিবীতে আমাদেরকে জেল হিসাবে পাঠিয়েছে। তো আমরা এই পৃথিবীতে আসছি আমরা জেল খাটার জন্য। আমরা আল্লাহর কাছে এমন একটা অপরাধ করছিলাম যে জেল হিসেবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছে। তাহলে দেখেন, আমরা এই জেলখানায় আসার পরে আমরা এই দুনিয়াটাকে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, এই স্বপ্ন, সুখ, একটা মানুষ জেলে যায় কি করে? আল্লাহ আল্লাহ করে যে এখান থেকে বের হবো কখন, এখান থেকে আমরা মুক্তি কখন পাবো। আমাদের মুক্তি হচ্ছে আমাদের মৃত্যু, এই মৃত্যুর মাধ্যমে আমাদের মুক্তি। আর এই জেলখানায় যদি আমরা অপরাধ করি, তাহলে তো এই জেলখানায় অপরাধ করলে তো বাইরে যায় শান্তি পাবো না। আমাদেরকে শাস্তি হিসাবে এখানে পাঠিয়েছে। এই শাস্তির জায়গাটা আমরা, মানে অন্যায় অবিচার এগুলা না থেকে বিরত থাকাটাই আমাদের জন্য কাম, অবশ্যই উচিত, এটা আমি মনে করি। আর সব কিছু মিলে দেখেন কোরআনে যা বলছে এটাই সঠিক। ইনশাল্লাহ সবাই জিনিসটা মনোযোগ দিয়েন, অনেক কিছু ভাইবেন কথাটা।